হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 10:30 আর আমি রেডি হয়ে গেছি। একটা ছোট মতো ওই যে ব্যাগ নিয়েছি আর যাচ্ছি ননদের বাড়িতে। 1 বছর আগেও গিয়েছিলাম, তোমাদের সাথে গাজনটা শেয়ার করেছিলাম, এবছরও যাচ্ছি। তো আজকে হচ্ছে দিন গাজন, চলো ওখানে যেয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিও দেখার আগে একটি লাইক অবশ্যই দিয়ে দিও, ভিডিও দেখার পরে কমেন্ট করে দিও। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি ননদের বাড়িতে। দেখো জল টল খেয়ে কিন্তু আবার ভিডিও শুরু করে দিয়েছি। একটু লজ্জাও পাচ্ছিল, অনেক তো আত্মীয় স্বজন এসেছিলো। তো এই একটা দাদা আছে আর আমাদের ওই যে নন্দিনীকে নিয়ে একটু মজা করা হচ্ছে আর কি। এই হলো আমার প্রিয় বান্ধবী, আমার যা। তো বান্ধবীকে একটু ভিডিও করে নিলাম, ও তো খুবই লজ্জা পায় ভিডিওতে, তো তাও কিন্তু ভিডিও করে নিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। রাঁধুনি আমাদের একবারে রাত গাজন দেখা হলো না। আমি 8 বছরও এই দিনই এসেছিলাম। রান্না প্রায় শেষেরই দিকে, দেখো কষা চলছে, এবার জল ঢেলে দেবে। তো এখন আমি কি করবো বলো তো, চলো পাকার ঘরটা দেখাই। এদের কিন্তু নতুন পাকা বাড়ি হয়েছে, এই মাটির বাড়ির সাথেই অর্ধেকটা ভাঙা মানে ভেঙে দিয়ে আর কি। তো চলো দেখায়, খুব সুন্দর কিন্তু রুমগুলো হয়েছে, একেবারে 2 তলা করে নিয়েছে। প্লাস্টারের কাজ চলছে, এখনও তো কমপ্লিট হয়নি। তো প্রচুর ঠান্ডা, এই নতুন বাড়িটা হয়েছে বলে না প্রচুর ঠান্ডা। তো চলো তোমরা দেখো ঘুরে ঘুরে কেমন লাগছে বলো। হেভি ঠান্ডা। এইখানটা কি হচ্ছে ভালো বলো, নিচেই 2টো রুম হয়েছে আর ডাইনিং হয়েছে, আর উপরে হচ্ছে কটা রুম আমি জানি না ঠিক। তো চলো তোমরাও দেখো, আমরাও দেখি। আমি এই প্রথমবারই দেখছি 2 তলাটা হওয়ার পর। ছাদ ঢালাইয়ের সময় এসেছিলাম নিচে তলায়, তো উপরে ছাদ ঢালাই আসা হয়নি, আর রুমগুলোও কিন্তু আমি এখনও দেখিনি। তো তোমাদের সাথেই কিন্তু দেখছি, বেশ ভালো হয়েছে, ছোট্ট জায়গার মধ্যে বেশ ভালো রুম হয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। প্লিজ একটা লাইক দিয়ে দাও, আমার লাইক অনেক কম হয়ে যাচ্ছে, জানি না কেন। যাই নিচেই, তো রুমগুলো দেখে নিলে খুব সুন্দর হয়েছে কিন্তু রুমগুলো। রান্না বান্না যেহেতু হয়ে গেছে আর দেরি করে লাভ কি, তাই এরা খেতে বসে গেছে। তো আমরা কিন্তু খাবার সার্ভ করছি, আমরা এখনো খাইনি। আমার মামা তো একটা দেওর এসেছে, ওই যে ভাসুর আছে, বর ছেলে সবাই কিন্তু খাওয়া হচ্ছে। তারপরে আমরা রেডি হয়ে গেছি। দেখো আমরা রেডি হয়ে এখন গাজনতলাতে যাব। তো আমি একটা কাঞ্জিভরম পরেছি, এটা সবাই দেখেছো পুরনো, আমার তো আর বেশি শাড়ি নেই, যেগুলো আছে সেগুলোই ঘুরে ফিরে পরি আর কি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই এবারে যাব। তো আগে চলে গেছে হচ্ছে আমার বর আর ভাসুর, আগিয়ে চলে গেছে, আর আমরা তারপরে যাচ্ছি। এই দেখো কেমন চলেছে। এই বাচ্চাটা হলো আমার ভাগ্নির মেয়ে, মানে এই যে দিদির মেয়ে আর ভাগ্নির মেয়ে। তো আমরা কেমন লাগছে বলে দিও একটু। আর নাতনিও হচ্ছে খুব জঙ্গি করেছে, যে ওই জামাটা পরে যাবো না, ওই জন্য একটু আর কি মনটা গরম। তো দেখো দোকানপাট শুরু হয়ে গেছে, ভিডিওটা দেখতে থাকো।
এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো একটা পদ্ম ফুলের পুরো পুকুরটা জুড়ে আছে। এটা হচ্ছে এই গাজনের সময় নাকি ফোটে, অন্য সময় নাকি ফোটে না। আমাকে তুলে লাভ কি আছে? দেখো গাইস, জিলাপি ছিনতাই হয়ে যাওয়ার ভয়ে কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। আর আমরা এখন একটা আইসক্রিম খাচ্ছিলাম। এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো দেখো বাড়িতে এসে কিন্তু দিদি ভাগ্নি সবাই হচ্ছে ফল কেটেছিল, আমাদের সবাইকে ফল মিষ্টি দিল, সেগুলোই খাচ্ছিলাম। আমাদেরকেই প্রথমেই দিয়ে দিল, জানো কি লজ্জা। তো এগুলো করে নিয়ে আমরা আবার যাব, দোকানগুলো ঘোরা হয়নি তখন। এখন আমরা দোকানগুলো ঘুরতে যাব। তো ফলটাকে খেয়ে নিয়ে চলে যাব দোকানগুলো ঘুরতে। কিছু কিছু জিনিস কেনার আছে। তো সুতির শাড়িটা পরে নিয়েছিলাম, আবার একটু মনটাও খারাপ হচ্ছিলো যে সুতির শাড়িটা পরে এলাম, সবাই কত সুন্দর ভালো ভালো শাড়ি পরে এসছে। তা কী আর এসে যায় বলো, যা গরম, প্রচুর গরম ছিল সেই সময়। তো দেখো দোকানপাটগুলো ঘুরছি আর কিছু জিনিস কিনেছি, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো দেখো রাত্রিবেলা এসেছি আর নদীর ধার, তো এখানে এসে ঠান্ডা লাগছে, বেশ হাওয়া লাগছে, কিন্তু কি বলতো প্রচুর গরম সেই সময় এই ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু অনেক লেটে যাচ্ছে। তো দেখো গ্যালারিতে ভিডিও থাকলে তো আমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর কিছু প্রবলেমের জন্য আমি এডিট করার একদমই সময় পাইনি, বা অন্য কিছু কারণ বলতে পারো। তো সেই জন্য আর কি এডিট করা হয়নি, ওই জন্য আর কি পরে এডিট করে ছাড়ছি। তো যেমন আজকেই ছাড়ছি ধরো। তো এখন আমি দেখো এই কানেরটা নিয়েছিলাম, এই কানেরটা একটু দেখছিলাম আর কি কেমন লাগছে। তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগবে এই কানেরটা কিনলে। আমি জানি না কিনবো কি না এখনও পর্যন্ত। তো দেখছিলাম আর কি, আরও অনেক কিছু দেখছিলাম। আর এই কি দেখো এই মাথায় ওই লাইট জ্বলা এই ফুলগুলো না খুব পছন্দ হয়েছিল, যে বঞ্জির জন্য একটা নেব। কিন্তু তারপরে দেখলাম যে এটা ব্যাটারি দেওয়া আছে, ফালতু, এটা নিয়ে কোনো কাজ নেই। এটা তো শখের সাথে জিনিস। তো আমি একটা ফটোই তুলে নিই, সেটাই বরঞ্চ থেকে যাবে, এটা থাকবে না, তাই জন্য ফটো তুলে নিলাম। আর এখানে দেখো ঠাকুরগুলো, রিতমের তো একটা শিব ঠাকুর প্রচুর পছন্দ হয়েছিল, কিন্তু নিলাম না, খুব দাম বলছিল। আর এখানে দেখো ঝাড়বাতি, তারপর অনেক কিছু যেগুলো আর কি মেলায় থাকে সেইগুলোই।